চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় এভাবে মই কিংবা পেয়ারা গাছ বেয়ে চলাচল করছে একটি পরিবার। বিধবা নারীকে নানানভাবে হয়রানি করছে প্রভাবশালী প্রতিবেশী, নিশ্চুপ দর্শক, দায়িত্বশীলরা। সামাজিক দায়বদ্ধতা থেকেও এখন পর্যন্ত কেউ এ সুরাহা করেনি। আমার চতুর্বামে বেড়া দিয়া এই আমার যাতায়াত, বাজার সদাই, ইনকামের রাস্তা সকল কিছু বন্ধ করে আমার জায়গাটা বিনামূল্যে তারা নিবার জন্য চেষ্টা চালাইছে। কখনো পেয়ারা গাছ বেয়ে, কখনো বা মই বেয়ে বাড়িতে প্রবেশ করতে হয় ভুক্তভোগীদের। দীর্ঘ 9 মাস ধরে কোনো ধরনের সুরাহা ছাড়া এভাবেই চলছে যাতায়াত। বর্তমানে যে পরিস্থিতি, আমি যদি মরে যাই এই জায়গা আমি রাখছি, আমি যদি বিএনপির পাওয়ার দিয়া ফরিদুল ইসলাম আমার এতটুকু করতেছে। এই নির্যাতনে নির্মম ভাবে আমার এই কষ্ট। আমি দেশবাসীর কাছে বারবার অনুরোধ করে বলছি, আমাকে এই জেলখানা থেকে উদ্ধার করুন, আমাকে এই জেলখানা থেকে উদ্ধার করুন। আমি এই দেশবাসীর কাছে আকুল আবেদন, আর কিচ্ছু নাই আমার। তবে ভুক্তভোগী শামসুন নাহার ও তার পরিবারকে হয়রানির অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত নুরুল হুদা। এখন মহিলা বেরোতেছে চঙ্গদিয়া বেরোতেছে, চঙ্গের নিচে একটা জায়গা আছে, এই জায়গাটা বাংলে হ্যাঁ ওইদিকে যাইতে পারে। এখন চঙ্গদা বাইরে যদি হ্যাঁ বিমানদা যা, তাহলে তো আর কিছু করার নাই। চঙ্গদা তো বাড়ি হয়ে নাই, মাটিতে যেতে চায় হাঁটতে। আমরা তো ওই রাস্তা দিয়ে হাঁটি, ঠিক আছে, আমরা তো আর ওদিকে পারি না, আমরা তো ওই রাস্তা দিয়ে হাঁটি। ওই যে সাথে বারো চঙ্গদা যায়, আমরা ওই সাথে বাড়ি, ও তো আমার সাথে বাড়িতে পারে। এখন এটা যদি মিথ্যা একটা বানোয়ার একটা মিডিয়া কাছে আইন মিথ্যা কথা বলে রাখো যে আমার তারা অবরোধ করে রাখছে, কিন্তু এটা মিথ্যা কথা। 2006 সালে আমিরুল ইসলাম গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের আবুল হাশেমের ছেলে আমজাদ হোসেনের কাছ থেকে 3.5% জমি কিনে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। 2020 সালে স্ত্রী ও 2 ছেলে সন্তান রেখে আমিরুল ইসলাম মৃত্যুবরণ করেন। এই মুহূর্তে বেশ বিপাকে পড়েছে পরিবারটি। আমাদের এখন দীর্ঘ 8-9 মাস যাবত এই মইটা দিয়া নামাজ চলাচল করা লাগতেছে, আমাদের কোনো জায়গায় বিচার হচ্ছে না। আমার আম্মুরে উঠাইতে লাগে 5 মিনিট, নামাইতে লাগে আরো 5 মিনিট। অবস্থা খুবই খারাপ, আম্মু তো অসুস্থ, আর এমনি তো মহিলা মানুষ, গাছ বায়া খুব ঝামেলা হয়ে যায়। বাই চান্স আমি খুব রিক্সে লয়ে চলতেছি, আমি ইনকামও করবার যাইতে পারতেছি না, কারণ আম্মু বাড়িতে থাকে। এই বাই চান্স যদি উঠতে নামতে যায় কোনো একটা হয়ে জায়গা, আবার যেভাবে অত্যাচার করতেছে, যদি আম্মুর উপরে কোনো অ্যাটাক করে, আবার এই কারণে আমি চাকরিও করতে পারতাছি না, ইনকাম সোর্স টোটাল আমার অফ করে দিয়েছে। তবে ইতিমধ্যে বিষয়টি আমলে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। তিনি অভিযুক্ত ও ভুক্তভোগী উভয় পক্ষকেই তার কার্যালয়ে আলোচনায় বসতে বলেছেন, সেখানেই ঘটনার মীমাংসা করবেন বলে জানিয়েছেন। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভালো আছি। কেউ নিয়ে জিজ্ঞেস করবেন নাকি আগে বলে দাও। বিষয় তো একটাই, এখন ভাইরাল ইস্যু হলে আমি যাই, আসলে লিগালি আমাদের কি করার আছে আমি নিশ্চিত না। নোটিশ করছি, যদি আসেন, না আসলেও এটা ব্যবস্থা করতে হবে, কিন্তু আশা করি শুনে কিছু করতে পারবো। আশপাশে সকল জমি ব্যক্তিগত মালিকানা সবগুলোই। এখন কেউই ওনাকে রাস্তা দেয় নাই বা দিতে চায় নাই। এখন সেটা কি কারণ, এটা কি ওনার ব্যক্তিগত কারণে যে ওনার সাথে বাকি তো ঝগড়াঝাটি, নাকি অন্য কিছু, নাকি জমির দাম বেশি দেখে কেউ ছাড়তে রাজি হয় নাই, নিশ্চিত না। তবে আমরা চেষ্টা করতেছি নোটিশ করে অনেকে আনায়, তারপরে আমাকে একটু আমাদের শামসুন নাহার আপা যিনি আছেন তাকে একটা রাস্তার ব্যবস্থা করে দেওয়া। আশা করি সফল হব। এখন দেখি। জি ভাই, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।